এখন আমরা দেখব ইরেজ টুলের ব্যবহার। ইরেজ টুলের সাহায্যে কীভাবে কাজ করতে হয়। তবে খেয়াল রাখতে হবে ইরেজ টুলটি মূলত যে কোনো সাবজেক্টকে ইরেজ করার জন্য ব্যবহার করে, মানে কেটে ফেলার জন্য বা মুছে ফেলার জন্য ব্যবহার করতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। ইরেজ টুলটি নেওয়ার পরে আপনি যদি কোনো ইমেজকে সরাসরি করতে চান তাহলে অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে ইমেজটার যেন আনলক করা থাকে, এখানে লক থাকলে হবে না। আমার যেহেতু এখানে একটা ইমেজ রয়েছে তাই আমি এটাকে আনলক করে নেব, এবং আমার ইরেজ টুলের জন্য আমি টুলটার যে সাইজটা রয়েছে ব্রাশটার, ওই ব্রাশটার সাইজটা আমি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করতে পারি। সেকেন্ড ব্র্যাকেট, বাম পাশেটা ডান পাশেটা, ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট যেটা, ওইটা থেকে। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে হার্ডনেসটা কত রয়েছে। হার্ডনেস 100 থাকলে অবশ্যই স্মুথ হয়ে কাটবে না, সেটা ব্লেডে কাটার মতো হয়ে কাটবে। আর সাইজটা মূলত সাইজ রয়েছে এখানে আপনার ওইটা সিলেক্ট করার পরে আপনি এভাবে ঘষা দিয়ে কাটতে পারেন। তবে বলে রাখা ভালো, আপনি এই ব্রাশটার সাইজ যত বড় করবেন ইরেজটার স্মুথনেস তত বেশি বৃদ্ধি পাবে। দেখেন আমি বড় করার পরে ওইটার স্মুথনেসটা ওই পাশে কতটুকু ছড়িয়ে যাচ্ছে, আর এটাকে ছোটো করলে স্মুথনেসটা কমে যাবে। এই ছিল ইরেজ টুলের ব্যবহারের পদ্ধতি, ইরেজ টুলে কী কাজ করতে হয় সেটার পদ্ধতি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।